দুইটা ভাই ডাক দিয়া বলেন, হুজুর আপনি কি জানেন না আমরা দুই ভাই, আমাদের বাবা ইন্তেকাল করেছেন, আমরা বড় এতিম, আমাদের বাবা নাই, আমরা বড় এতিম, আমরা এতিম, আমাদের দেখার কেউ নাই। আমার মা অন্যের বাড়িতে কাজ করিয়া যা টাকা পয়সা পায় এগুলো দিয়া আমাদের পড়ালেখার খরচ চালায়। আমাদের একটা মাত্র বোন, ওই বোনটাকে নিয়া আমার মা একটা এলাকায়, একটা বস্তি এলাকায় ছোট্ট একটা ঘরের মধ্যে থাকে। আমার মা একটা সময় এলাকার মধ্যে কিছু ভাইরাস চলতেছিল, ওই ভাইরাসের কারণে আমার ছোট্ট ভাইটা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে যাওয়ার পরে মাদ্রাসার খাবার এখন না ভালো, আগে খারাপ ছিল, এখন না অনেক উন্নত হয়েছে। ডিমও দেয়, গোশত দেয়, মাছও দেয়। এরে আল্লাহর বান্দারা, আগের সময় ছাত্ররা কত কষ্ট করে করে পড়াশোনা করেছে, আমাদের মুরব্বীরা কত কষ্ট করেছে। ডালের মধ্যে অনেক সময় পোকও পাওয়া যাইতো, ভাতের মধ্যেও পোক পাওয়া যাইতো। বাংলা এর নবীর আশিক উম্মতের দল, এরপরও মাদ্রাসা ছেড়ে যায় নাই, মাদ্রাসায় পড়েছে, আল্লাহর কোরআন পড়েছে, আর আল্লাহকে বলেছে, ও মালিক কোরআনের দরজা আনছো, মাহরুম করিও না, আয় আল্লাহ হাফেজ বানাইয়া দাও, আলেম বানাইয়া দাও। ছাত্রটা বলতেছে, হযরত আমার ছোট্ট ভাই অসুস্থ হয়ে গেছে, মাদ্রাসার খাবারও খাইতে পারে না। বাহিরে বিকাল বেলায় ছেলেরা কত কিছু খায়, তাদের বাবারা কত টাকা পয়সা দেয়, কত কিছু খায়। ছোট্ট ভাইটা আমাকে ডেকে বলে, ভাই আমার এই রুটিটা কিনিয়ে দাও। আমি রুটি কিনিয়ে দিব, রুটি কিনিয়া দেওয়ার মতো টাকা আমার কাছে নাই। আমি মার কাছে চলিয়া গেলাম। আমি ঘরের মধ্যে গিয়া দেখি আমার মা অসুস্থ, আমার মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। আমার মা, বোনটা মায়ের খেদমত করতেছে। মার কাছে গিয়া বললাম, মা তোমার ছোট্ট ছেলেটা আজকে অনেক দিন হয় অসুস্থ হয়ে পড়ে আছে, একটা রুটি কিনার মতো টাকা নাই গো মা, কিছু টাকা দাও না গো মা, কিছু টাকা দাও। মায়ে ডাক দিয়া কয়, রে সন্তান, আজকে কয়েকদিন হয় আমি অন্যের বাড়িতে কাজ করি, কাজ করতে পারতেছিলাম, কাজ না করার কারণে টাকা পয়সা আমি পাই না, ভাড়া জমিয়া গিয়েছে কয়েক মাসের, বাড়িওয়ালা বলেছে ঘর থেকে বের করিয়া দিবে। কোথায় যাব, কোথায় আমাদের বাড়ি ঘর হবে, কি আমাদের উপায়? যাও, আমার কাছে কিছু নাই। আমি নিরুপায় হইয়া বের হয়ে গেলাম। আমি আমার ছোট্ট ভাইটারে বললাম, আজকে আমাদের বাবায় থাকলে কোনো টেনশন হতো না, আমাদের কোনো চিন্তা হতো না। যাদের বাবা নাই, যাদের মা নাই, তাদের তো একজন আছেন আল্লাহ। আয় তাড়াতাড়ি মসজিদে আয়, আল্লাহকে ডাকি, আল্লাহ আমাদের একমাত্র আপন। আমরা দুই ভাই মিলিয়া এই জন্য মসজিদের মধ্যে আল্লাহকে আমরা ডাকতেছি। এরে নবীর আশিক উম্মতের দল, হুজুর তার পকেটের মধ্যে যেই টাকা ছিল 10,000 টাকার মতো ওই দুই ভাইকে দিল, তোমরা দুইজন এই টাকাগুলো নাও। দুই ভাই বলে, হযরত না, টাকা দেওয়া লাগবে না, দোয়া করিয়েন আল্লাহ যেন আলেম বানায়, আল্লাহ যেন হাফেজ বানায়। এরে নবীর আশিক উম্মতের দল, মাঝে মধ্যেই মাদ্রাসায় গেলে দেখি ছোট ছোট বাচ্চা, মা নাই বাবা নাই,
এতিম ছাত্রদের জিম্মাদারি মাদ্রাসাওয়ালারা নেয়। মাদ্রাসার মুহতামিম সাহেবেরা আপনাদের কাছে মাঝে মধ্যে বলে মাদ্রাসার জন্য কিছু দেন, মাদ্রাসার চালের ব্যবস্থা নাই, মাদ্রাসার ডাল নাই, খাবারের ব্যবস্থা নাই। ওরা এতিমের জিম্মাদারি নিয়েছেন, কারণ এতিমের জিম্মাদারি নিয়েছেন আমার আল্লাহ। ওই এতিমের জিম্মাদারিও আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে দিয়েছেন। ওই এতিমের জিম্মাদার হব, এতিমকে ধমক দিব না। মাদ্রাসার ছাত্ররা আল্লাহর ওলি, ওরা সব সময় আল্লাহর কোরআন পড়ে। 24টা ঘন্টা এলাকার মধ্যে রহমত হয় এই কোরআনওয়ালা ছাত্রদের কারণে। আল্লাহ কয় ওয়া আম্মাস সাইলা ফালা তালহার, এদেরকে ধমক দিও না, তারাইয়া দিও না, এদেরকে বুকে টানিয়া নাও, এদেরকে সহযোগিতা করো, মুহাব্বত করো বান্দা। তাহলে আল্লাহ তাআলা হাসরের ময়দানে কোরআনওয়ালাদের সাথে একসাথে আল্লাহ জান্নাতে উঠাইয়া দিবি। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, ও নবী আপনাকে আমি আল্লাহ যত নিয়ামত দিয়েছি, নিয়ামতগুলো আপনি জাতির সামনে বর্ণনা করুন। এরে বান্দা, দুনিয়াতে সব কিছু তোমার জন্য নিয়ামত, তোমার সম্পদ বাড়ি ঘর সবকিছু তোমার জন্য নিয়ামত। এখানে অনেক আল্লাহর বান্দা আছো, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবরে ঘুমাইয়া আছে। আজকে অন্ধকার কবর থেকে ডাক দিয়া কয়, রে সন্তান আমি মায়ের জন্য একটু দোয়া কর। আমি মা কবরের মধ্যে, বাবা কবরের মধ্যে বড় অসহায়। এই 5 ওয়াক্ত নামাজ পড়িয়া আমি মায়ের জন্য যদি দোয়া কর, আমি বাবার জন্য যদি দোয়া করো সেটাই আমি পাবো। আমি মা বাবার জন্য যা তুমি পাঠাইবা সেটাই আমি পাবো। মাত্র 2-1 মিনিট আপনাদেরকে কষ্ট দিব, এরপরে ইনশাআল্লাহ দোয়া করব। 2 দিন ব্যাপী মাহফিল, দোয়া হবে আখিরি মুনাজাত। আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন নিশ্চয়, কারণ এখানে আল্লাহর ওলি বুজুর্গরা আছে, ছোট্ট হাফিজ কোরআন তালিবুল ইলমেরা আছে। সর্বপ্রথম একটা লোক বলবেন, হুজুর আমি মাদ্রাসার জন্য 2টা বস্তা চাল দিব, 1টা বস্তা চাল দিব। মাদ্রাসার লিল্লা বোর্ডিং এর জন্য, মাদ্রাসার জন্য 1টা বস্তা চাল, 2টা বস্তা চাল দিবেন। এমন 10টা লোক দেখতে চায়, হুজুর আমি 1টা বস্তা চাল দিব, 2টা বস্তা চাল দিব। একটু তাড়াতাড়ি হাতটা উঠান, তারা